আজ আমি দেখাবো এমন এক মিষ্টি আচার যা একবার মুখে দিলে মনে থাকবে। ঘরের কিছু সহজ উপকরণ দিয়েই মিষ্টি আচারটা তৈরি করে তোমাদের আমি দেখাবো। তো চলো, প্রথমে আমি এখানে 500 কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমটা আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে ছুলে এইভাবে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আমটা আমি একটা বাটিতে নিয়ে নেবো। তো সব আমগুলো আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুরা সাথে থাকবে। তো তারপরে এখানে আমি 500 আমের জন্য এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম গুড়। তো গুড়টাও আমি এই আমটার সাথে মিশিয়ে রেখে দেবো যাতে গুড়টা একটু গলে যায়। তো সব গুড় 400 গ্রাম গুড় আমি দিয়ে দিয়েছি, ভালো করে মেখে এবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমটা আমি ঢেকে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসের উনুনে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা মৌরি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 3টে মতন শুকনো লঙ্কা। আমি এগুলো একটু ভালো করে তেলে নেব, যে একদম পুরো পোড়া পোড়া করে ভাজা করবো না, হালকাই ভেজে নেব। তো এবার এই মশলাটা আমি একটা মিহি পেস্ট করে নেব। এরপরে যে আমে গুড় মাখিয়ে রেখেছিলাম সেটা আবার প্যানে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এটা আঠা আঠা মতন হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আবারও আমি একটু নেড়ে দিলাম। আর এই সময় আঁচটা একদম কম করে দিতে হবে, না হলে আচারটা লেগে যেতে পারে। একটু আঁচ কম করে করে এটা নেড়ে যেতে হবে। এরপরে ওপর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিট লবণ, আর এখানে দিয়ে দিলাম আমি একটু ভিনিগার। এতে করে আমার আচারটা জমে যাবে না আর অনেক দিন অবধি থাকবে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এবার এই আচারটা আমি বয়মে ভরে রেখে দেবো। তো এইভাবে পাশে থেকো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তেল